এটা তো সেই লালবাগ। ওরে বাবা রে! দেখ তো এই মানুষগুলোকে এইভাবে মেরে ফেলেছে, দেখে মনে হবে যেন কত দিনের রাগ আছে এদের ওপরে। হায় আল্লাহ! আমরা কি করব এবার? আমাদের তো সব আশা ভরসা ওই জঙ্গলের ওপর। আমরা না হয় কষ্ট করে কোনো রকম চলে যাব, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য তো বেশি চিন্তা হচ্ছে। কি আর করা যাবে বলো? ফরেস্টার অফিস থেকে যখন মানা করে গিয়েছে, আমরা আর কিচ্ছু করতে পারবো না। তবে একটা উপায় আছে, চুরি করে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এ কি বলছো নারান্তা? শুনলে না, ফরেস্টার থেকে বলল যদি ধরতে পারে 1,00,000 টাকা জরিমানা আর সাথে 2 বছরের জেল। তাহলে ওই ফরেস্টারের ভয়ে হাত গুটিয়ে বসে থাকো। আমি চললাম মাছ কাঁকড়া ধরতে। আমার বাড়িতে সেই সকাল থেকে এখনো পর্যন্ত চুলো জ্বলেনি। এই মাছ কাঁকড়া ধরে নিয়ে আসলে তবে বাড়িতে চুলো জ্বলবে। কি গো শাকিলের বাবা, তুমি মাছ ধরতে যাবে না? সে কি আর বলবো গো গিন্নি, ফরেস্টার অফিস থেকে মানা করেছে জঙ্গলের দিকে না যেতে, কারণ ওই লাল বাঘটাকে এখনো পর্যন্ত ধরা যায়নি। যতক্ষণ না বন দপ্তরের লোক এসে ওই বাঘটাকে আটক করছে, ততক্ষণেই জঙ্গলের দিকে যাওয়া যাবে না। তাহলে আমরা কি খেয়ে থাকবো গো? আর ঘরে তো কোনো দানা করিও নেই। আমরা না হয় কোনো রকম একবেলা না খেয়ে থাকবো, কিন্তু এই বাচ্চাটা কি করবে বলো তো? তুমি চিন্তা করো না গিন্নি, নারান্দা ফরেস্টরের নিয়ম ভঙ্গ করে লুকিয়ে মাছ ধরতে গেছে। আমাকেও যেতে হবে, কি আর করা যাবে। হ্যাঁ গো, যাও না। বাচ্চাটা সেই সকাল থেকে খাবার জন্য উতাল পাতাল করছে। এই সুন্দরবনকে নিয়ে আর পারা গেল না। কখনো বাঘের ভয়, কখনো ঝড়ের ভয়, কখনো বন্যার ভয়। সারাটা জীবন যেন আতঙ্কে ভয়ে থাকতে হয়। কি গো সাজিদ ভাই, একা একা কোন দিকে রওনা দিলে? চারিদিকে তো এই লাল বাঘের উৎপাত বেড়েছে। শেষ বয়সে এসে কি বাঘের মুখে যাবে? থামেন তো মশাই, বাঘ আর বাঘ। তা বলি, এই বাঘের ভয়ে কতদিন বাড়িতে বসে থাকবে? তোমরা তো জানো এই জঙ্গলের উপরেই সবকিছু নির্ভর। ওই বাঘের ভয়ে হাত গুটিয়ে বসে থাকলে শেষে বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। আর তাছাড়া তুমি কি ভাবলে এই সুন্দরবনে কি কখনো বিপদমুক্ত হয়েছে? কখনো ঝড়, কখনো বন্যা, আরও কত কি লেগে আছে। এই জন্য বলছি,
দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে চাইলে কোনো কিছু ভাবার দরকার নেই। নৌকা নিয়ে বেরিয়ে পড়ো মাছ ধরতে। আর এসব কিছু ভাবতে গেলে শেষে চামচিকি হয়ে আকাশে উঠতে হবে। সাজিদ কিন্তু কথাটা মন্দ বলেন না। আচ্ছা, আগে ওর পিছু পিছু গিয়ে দেখি ওর সাথে কি ঘটে। যখনই বিপদ বুঝবো তখনই দৌড়ে পালাবো। আরে যদি না কোনো বিপদ হয় তাহলে লেগে পড়ব মাছ ধরতে। এখানে তো কোনো মাছ কাঁংড়া দেখা যাচ্ছে না। তাহলে কি ওই ডোবাকির চরের দিক যাব? আবার ঢুকতে গেলে এই ডাঙা ডিঙিয়ে তো যেতে হবে। যদি এই ডাঙায় ওই লাল বাঘটা থাকে, সামনে পড়ে গেলে তো আর আস্ত রাখবে না। যা হবে দেখা যাবে। যাই, আর বিকেল টাইমে খুব চিংড়ির আমদানি হয়। যদি কেজি খানেক পাই, বেশ কয়েকটা দিন ভালোভাবেই কাটবে। যাই যাই, তাড়াতাড়ি যাই। কি ব্যাপার সাজিদ? মনে হয় ডোবাকির চরের দিক যাচ্ছে। যাই, আমি ওর পিছু করি। কি ব্যাপার, পাখিগুলো এরকম উড়ে গেল কেন? বাঘটা কি চলে এলো নাকি? ওই তো, ওটা কি? আরে এটা তো সেই লাল বাঘ। ওরে বাবা রে, আজ আমি গেলাম, তাড়াতাড়ি করে পালাই। বাঁচাও বাঁচাও! আ আ আরে আরে, এটা তো সাজিদের আওয়াজ যায় মনে হয়। ওহো, মনে হয় ওই বাঘটা সাজিদকে ধরে নিয়েছে। নিজে বাঁচলে বাপের নাম। পালা বাবা, পালা এখান থেকে। পরেশবাবু, দেখ তো এই কাল আমাদের বন দপ্তরের লোক আসার কথা আছে, তাই বলছি কেউ বাড়ি থেকে দয়া করে বেরোবে না। আর যদিও বা বের হও, তাহলেই ডোবাকির চরের দিকে কেউ যাবে না। যদি কেউ গায়ের জোরে ওই দিকে যায়, তাহলে তাকে ধরতে পারলে 5 লক্ষ টাকা ফাইন, 4 বছরের জেল হবে। মা, আমার খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও না গো।
হ্যাঁ বাবু, এই তো আমি এক্ষুনি বাজারে গিয়ে চাল ডাল কিনে এনে রান্না করে দিচ্ছি, আর তুই পেট ভরে খাবি। হ্যাঁ, ঠিক আছে মা, তাহলে আমি একটু খেলতে যাই। হ্যাঁ। ছেলেটা আজ কতদিন হচ্ছে ঠিকমতো ভাত খেতে পারে না পেট ভরে। কি করব বুঝে আসছে না। আর বলেও তো দিলাম যে বাজার থেকে চাল ডাল কিনে এনে রান্না করে দেব, হাতে কোনো টাকা কড়িও নেই। কি করা যাবে? যা হবে দেখা যাবে। নৌকাটা নিয়ে বেরোই, কিছু মাছ কাঁংড়া যদি পাই তাহলে ওটা বিক্রি করে চাল ডাল কিনবো। প্রায় 1 ঘন্টা ঘুরে নিলাম, এখনো পর্যন্ত কোনো মাছ কাঁংড়া পাইনি। চিন্তায় যেন মাথা ঘুরে যাচ্ছে। ছেলেটাকে কি বলবো কে জানে। যাই একটু ডোবাকির চরের দিকে। ওরে বাবারে, সেই বাঘটা! তাড়াতাড়ি করে পালা। হায় আল্লাহ, এটা আমি কি দেখছি? এতদিন ওই লাল বাঘের ভয়ে পুরো গ্রামটা নীরব হয়ে আছে, আবার এটা কি ধরনের রাক্ষস এলো? এবার কি এর ভয়ে গ্রামটা ছাড়তে হবে? আমাদের কি বিপদে পড়লাম গো আল্লাহ! ঠিক মতন পেটে ভাত জোটে না, আবার নাকি ফরেস্ট অফিস থেকে মানা করেছে জঙ্গলে যেতে। এসব বললে কি আমি শুনবো? জঙ্গলে যেতেই হবে, যাই হই যাক না কেন। জঙ্গলে না গেলে কি চলবে? যেতেই হবে আমাকে। এই পাপিটা এসে আবার কোথা থেকে জুটলো রে? এতদিন এই লালবাগটা গ্রামেটাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো, আবার এই রাক্ষস আবিষ্কার হয়ে গেল। এই সুন্দরবনের বিপদ আর কাটবে না কখনো। বাঘের ভয়, কখনো ঝড়ের ভয়, এসব নিয়ে আর পারা গেল না। ওরে বাপরে, এ তো আমার দিকে আসছে, তাড়াতাড়ি পালাতে হবে। আরে ওটা কি মনে হয় তো মুন্ডু কাটা লাশ? আরো সামনে কি দাঁড়িয়ে? ওরে বাবা, এত বড় ভয়ঙ্কর রাক্ষস! এতদিন লালবাগ নিয়ে পেরেশানের মধ্যে আছি, আবার এর মধ্যে রাক্ষস কোত্থেকে আসলো? যাই তাড়াতাড়ি ফরেস্টারের লোককে গিয়ে জানাই।